নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমি পুষ্পেন্দু আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অনেকেই শিবের সাথে দেখতে পাই বা ভোলা মহেশ্বরের সাথে দেখতে পাই নন্দী মহারাজ, যেটাকে আমরা বলে থাকি যে শিবের সবথেকে পরম ভক্ত এবং বাহন নন্দী। কিন্তু একবারের জন্য আমাদের মনে কিন্তু একবারও প্রশ্ন আসেনি যে নন্দীজি আসলে কে এবং কেনই শিবের বাহন হিসেবে নন্দী ছিল। চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকের এই টপিকটা নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীর কাছে শেয়ার করুন। কারণ হিন্দু ধর্মের দেখা যাচ্ছে যে শাস্ত্র জ্ঞান অনেকটা কমে গেছে, যার কারণে আমাদের হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে আস্তে পিছিয়ে পড়ছে। তাই না পিছিয়ে আমাদের ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে এবং জানতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নন্দী মহাদেব বা ভগবান শিবের এক অনন্য ভক্ত এবং তিনি মহাদেবের বাহন রূপে পূজিত হন। নন্দীর কাহিনী হিন্দু পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার বিষয়। এবার জেনে নেওয়া যাক নন্দী মহারাজ কে ছিলেন, এর পরিচয় কী এবং ইনি কতটা শক্তিশালী ছিলেন বা ক্ষমতাশালী ছিলেন। চলুন, নন্দী হলেন এক মহাশক্তিশালী গরুর আকৃতির দেবতা, যিনি ভগবান শিবের নিকটতম অনুচর এবং দ্বাররক্ষক। তিনি শুধু বাহনই নন, বরং শিবগণের প্রধান, মহাদেবের উপাসক এবং গুরুতর ভক্ত হিসেবে পরিচিত। নন্দী শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা সুখ। এবার যেন নন্দী কীভাবে মহাদেবের বাহন হলেন, এর পিছনে একাধিক পৌরাণিক কাহিনী আছে। দুটি প্রধান কাহিনী হল শৈলরাজ ও লীলাবতীর পুত্ররূপে জন্ম হয়। একবার ব্রহ্মার আদেশে শিলাদ মুনি পুত্র প্রার্থনা করেন। বহু তপস্যার পর শিলাবতী দেবীর গর্ভে নন্দীর জন্ম হয়। নন্দী ছোটবেলা থেকে ঈশ্বর ভক্ত ছিল এবং কঠোর তপস্যা করেছিলেন শিবকে পেতে। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব স্বয়ং তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তুমি আমার কি বাহন হবে আর আমার দ্বাররক্ষকও হবে, এবং সর্বপ্রথম তুমি পূজিত হবে, এবং আমাকে যে পুজো দিতে আসবে আমার পুজো দেওয়ার আগে তোমার দ্বারা কিন্তু আমাকে পুজো দেওয়া হবে। এবং আরেকটা কাহিনী যেটা পাওয়া যায়, ঋষি শিলাদ ও শিবের আশীর্বাদে শিলাদ মুনি কৃষিকাজে নিযুক্ত ছিলেন এবং ইচ্ছা ছিল এমন পুত্র হোক যে মৃত্যুঞ্জয়ী ও শুদ্ধ আত্মা হবে। কঠোর তপস্যার পর অগ্নির মধ্য থেকে এক উজ্জ্বলময় পুত্র জন্ম নেয়। তার নাম রাখা হলো নন্দী। পরে ঋষিদের অভিশাপে নন্দীর মৃত্যুর ছায়া পড়ে যায়, কিন্তু শিবের কৃপায় তিনি অমরত্ব ও বাহনত্ব লাভ করেন। এই দুটো কাহিনী। এবার জানা যাক নন্দী কতটা শক্তিশালী ছিল এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল। নন্দী শুধুমাত্র বাহন ছিলেন না, তিনি নিজেই এক শক্তিশালী দেবতা। তার শক্তি ও ক্ষমতা শিবতত্ত্বে অপ্রতিম জ্ঞানী। তিনি শিবতত্ত্ব, যোগ, ধ্যান ও শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল। অমরত্ব, শিবের আশীর্বাদে নন্দী অমর ও মৃত্যুহীন হয়ে যান। অজস্র শক্তির অধিকারী, তিনি যুদ্ধেও অসীম বল প্রয়োগ করতে পারেন। শিবগণের অধিপতি, সমস্ত শিবভক্ত গন্ধর্ব, যম, রাক্ষস, ভৈরবদের নেতৃত্ব দেন। নন্দী তাণ্ডব, কখনো কখনো তিনি শিবের মতোই তাণ্ডব নৃত্য করেন। শিব মন্দিরে নন্দী সবসময় শিবলিঙ্গের সামনে স্থাপন করা হয়, মুখে থাকে শিবের দিকে। বিশ্বাস করা হয় নন্দীর কানে যদি কেউ শিবের কাছে প্রার্থনা করে তিনি সেই শিবের কাছে সেই প্রার্থনাটা পৌঁছে দেন। নন্দীর দৃষ্টি একটি পবিত্র দৃষ্টিবিন্দু, যা দিয়ে শিব দর্শন সম্পূর্ণ হয়।
আরেকটি পৌরাণিক গল্প হিসেবে পাওয়া যায়, প্রাচীনকালে একজন ধর্মপরায়ণ ঋষি ছিলেন, নাম ছিল শিলাদ মুনি। তিনি সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বর চিন্তায় লিপ্ত ছিলেন। তার ইচ্ছা ছিল এমন একটি পুত্র হোক যিনি মৃত্যুর ঊর্ধ্বে, শুদ্ধ আত্মা এবং ভগবানের নিকট থাকবে। শিলাদ মুনি তখন দীর্ঘকাল ধরে ভগবান শিবের তপস্যা করেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে আশীর্বাদ করেন এবং আমি নিজেই তোমার পুত্ররূপে জন্ম নেব। পরে যজ্ঞের মধ্য থেকে আগুনের শিখা থেকে এক জ্যোতিষময়ী পুত্র জন্ম নেয়। তার নাম রাখা হয় নন্দী। নন্দীর শৈশব ও কঠোর তপস্যা কী ছিল? নন্দী ছোটবেলা থেকে অতি বুদ্ধিমান, বিনয়ী এবং পরম শিবভক্ত ছিল। সে দ্রুত সব শাস্ত্র জ্ঞান অর্জন করে এবং পিতার সঙ্গে তপস্যায় নিযুক্ত হন। তবে কিছু ঋষি একদিন ভবিষ্যৎবাণী করেন যে তোমার পুত্র মৃত্যু অধীন হয়ে পড়বে, মানে খুব তাড়াতাড়ি হবে। এই কথা শুনে নন্দী দুঃখে ভয়াক্রান্ত হয় এবং একা একা গভীর তপস্যায় বসে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য শিব দর্শন দেন এবং শিব বলেন যে হে নন্দী, আমি তোমার ভক্তিতে পরম তুষ্ট। তুমি আমার বাহন হবে, আমার অনুচর হবে। আমি তোমাকে অমরত্ব প্রদান করছি। তুমি আমার সমস্ত গণের প্রধান হবে। শিব নিজ হাতে তার কপালে ত্রিপুণ ও রুদ্রাক্ষ পরিয়ে দেন এবং তাকে বৃষরূপ, মানে ষাঁড়ের রূপ দেন। নন্দী ছিলেন মানব জাতির এক ব্রহ্মচারী রূপে জন্মানো দেবতাপুত্র। কঠোর শিব তপস্যায় তিনি অমরত্ব এবং শিবের বাহন হন। এটি হচ্ছে নন্দী মহারাজের ইতিহাস বা পৌরাণিক কাহিনী। এইরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন। এইরকম সুন্দর সুন্দর হিন্দু শাস্ত্রের পৌরাণিক কাহিনী এবং হিন্দু শাস্ত্রের তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।